নমস্কার সবাইকে আমার চ্যানেলে। আমি আজ নিয়ে চলে এসেছি আগরতলা পুজো আপডেট। হ্যাঁ, আমাদের আজ রাত পোহালে কাল থেকে ষষ্ঠী, মায়ের আগমন। চলুন আমরা একসাথে ঘুরি এবং দেখি কোন ক্লাবের কি কি থিম এবং তাদের কাজ কতখানি কমপ্লিট হয়েছে। আপনারা কি আমার সাথে তৈরি পুজো ঘুরতে? চলুন শুরু করা যাক। পরিক্রমার শুরুতে আমি পৌঁছে গেছি শিবনগর মডার্ন ক্লাবের পুজো মণ্ডপে। এবার এখানকার পুজোর থিম হলো ইউএসের অক্ষরধাম মন্দির। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই মণ্ডপটিকে এবং আলোকসজ্জার সাথে এই মণ্ডপটি আরও ফুটে উঠেছে। মণ্ডপটিকে বাইরে থেকে যেমনভাবে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে, মন্দিরটিকে ঠিক তেমনি ভেতর দিকে আরও সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিমার কাজও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবং বাইরে এখনও কিছু আলোকসজ্জার কাজ বাকি রয়ে গেছে, যার জন্য জোর কদমে কাজ চলছে, কিন্তু দর্শনার্থীদের জন্য মন্দিরটিকে খুলে দেওয়া হয়েছে। চলুন এবার যাওয়া যাক আমাদের পরবর্তী মণ্ডপের দিকে। এখন আমি পৌঁছে গেছি আমাদের আগরতলার একটি সুনামধন্য ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জনের পুজো মণ্ডপে। এবার এখানকার পুজোর থিম হলো মাকাও চায়না গ্র্যান্ড লিসবোয়া হোটেল। পুজো মণ্ডপের কাজ পুরোপুরিভাবেই শেষ হয়ে গেছে। এখন জোর কদমে কাজ চলছে আলোকসজ্জা এবং মিউজিক শোয়ের। প্রতি বছরই এই ক্লাবে খুব সুন্দর লাইট শো এবং মিউজিক শো হয়ে থাকে, এবারও এর কোনো ব্যতিক্রম থাকবে না। মণ্ডপটি বাইরে থেকে যতখানি সুন্দর দেখাচ্ছে, মণ্ডপটি ততখানি ভেতর থেকেও সুন্দর করে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। প্রতিমার কাজও পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। মণ্ডপটি আজ থেকে খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। চিত্তরঞ্জনের পর এবার আমি চলে যাই ঐক্যতান যুব সংস্থার দিকে। আমি এখন পৌঁছে গেছি শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থান ক্লাবে। এই ক্লাবের পুজো পরিচিত তার লাইট শো এর জন্য। প্রতি বছরই এখানে খুব সুন্দর লাইট শো হয়ে থাকে, যা আমরা খুব উপভোগ করে থাকি। এবার এখানকার পুজোর থিম হলো ডিজনিল্যান্ড। মণ্ডপের বাইরে এবং ভেতরে এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে এবং মায়ের প্রতিমারও কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে, যার জন্য হাতে হাতে জোর কদমে কাজ চলছে মণ্ডপ সাজানোর। কাল থেকে মণ্ডপটি খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। চলুন এবার চলে যায় সেন্ট্রাল রোডের শিববাড়ির পুজো মণ্ডপে। এখন আমি পৌঁছে গেছি শিববাড়ির যুব সংস্থা ক্লাবে। এখানকার পুজো মণ্ডপের এবং মায়ের প্রতিমার কাজ পুরোটাই শেষ হয়ে গেছে, তাই মণ্ডপটিকে খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।
মণ্ডপের বাইরেটা যতখানি সুন্দর করে সাজানো হয়েছে, মণ্ডপের ভিতরটাও ততখানি সুন্দর করে হাতের কাজ এবং আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর আমি চলে গেলাম নেতাজি প্লে ফোরামের পুজো মণ্ডপে। মণ্ডপটা পুরোটাই তৈরি করা হয়েছে বাঁশ, বেত, ছন, পাতার বাটি ইত্যাদি দিয়ে। এই পুজো মণ্ডপে হাতের কারুকার্যের খুব সুন্দর বিবৃতি পাওয়া যায়। পুজো মণ্ডপটিকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। পুজো মণ্ডপে গেছি আর কোনায় রাখা পাখার বাতাস খাবো না, এটা তো হতেই পারে না। এবার চলে যাব আগরতলার সবথেকে পুরাতন ক্লাবের মধ্যে একটি ছাত্রবন্ধু ক্লাব। এবার এই ক্লাবের থিম সবুজে বাঁচো। মণ্ডপের বাইরেটা খুব সুন্দর করে বাঁশ বেত দিয়ে তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। মণ্ডপের ভেতরে যেতে পারিনি কারণ কিছুক্ষণ পরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং দর্শনার্থীদের জন্য মণ্ডপটিকে খুলে দেওয়া হবে। এরপর পৌঁছে গেলাম আগরতলার অন্যতম সুনামধন্য ক্লাব রামঠাকুর সংঘের পুজো মণ্ডপে, যা পুরোটাই তৈরি হচ্ছে ইউজ গ্লাস, কাগজের বাটি ইত্যাদি দিয়ে। এখনও এর কাজ অনেক বাকি রয়ে গেছে, কিন্তু মায়ের প্রতিমার কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আশা করি কাল মণ্ডপ খুলে দেওয়া হবে সকলের জন্য। চলুন, থেমে রয়েছেন কেন, যাওয়া যাক পরবর্তী মণ্ডপের দিকে, যা হলো আজাদ হিন্দ ক্লাব। এই ক্লাব প্রতি বছরই কিছু একটা ইউনিক থিমের সাথে আসে। এবারকার এই ক্লাবের থিম হলো শিশু শ্রম থেকে মুক্তি। মণ্ডপটিকে বাইরে থেকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষের দিকে। মণ্ডপে ঢুকতেই দেখা যায় একটা হাতের সাথে একটি শিকল দিয়ে একটি বাচ্চাকে বাঁধা। এবং চলতে চলতে যখন আমরা মণ্ডপের ভেতরে ঢুকি তখন দেখা যায় একটি দশভুজা বাচ্চাকে, যার মাধ্যমে খুব সুন্দর একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এই মণ্ডপে। এরপরে এগিয়ে গেলেই আসবে
সেই কক্ষ যেখানে মায়ের প্রতিমাকে রাখা হয়েছে, যা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং এরপর কোন কোন ক্লাবগুলি কভার করব কমেন্টে জানাবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। দেখা হচ্ছে পরের পার্টে।